এর লাগে আমি মাতি। আর তারাও মামলা ফলাইছে আমার উপরে সম্পত্তি নিবার লাগে, কেউ বুঝে না এখানে। এবার বিদেশিতে দেখি আর জানো নি তারা সবে জানে, তারা সবে জানে। আর অন্য দেখবো ওই তো হোক আমি জানো নি, ওই দেখো তারা সব, ওই দেখো এটা আমি না, কিন্তু ওই তো আমার হাতে নেই, আমি চলি লইয়ার নেই আমার ছবি, ওই তো হোক আমি তা দেখতাম পারি না, আমার যে ডর লাগে। আনা পয়সায় আর আজকে আমি আলু আর তেল দিয়ে খাইছি। তোমার আমি সত্যম, আমার লোক আমি সত্যম। বাপ আমার বাপ লাগে আমার প্রথম মায়া, আমার বাপ আর আমি 2 বার আমি 6 মাস খাটিছি আমার বাপের ওই যেন বাসা আমরা করছি, আমি করাইছি যেন আমার ভাই বোন একটু সুন্দর অবস্থায় থাকতাম। আমি কান্দি মানানি, আমি একটা লইয়া শিখরা করবো না রে, আমার পুলিরে বেটায় আসামি মানাইছি, গুর শাস্তি আইতে হইব। আর বলে মাতি লাইলে বলে কি তাখানে নি তাই পাগল, তুমি তাই নইলে পুরুষ হইয়া মার্ডার করলাই না, কিন্তু আমি লান না, আমি তা বলি না। আমি আদালত মাঝে বুঝাইয়া গাড়ি মারি একলা আমার সাহায্য করো কেউ সাহায্য করে না। ওই তো তারা কিছু বাতে না, ওই তো আমার রুকন আমার শাশুড় বাবা হে গরিবের ফিটার, কিন্তু এটা তারা বাতে না। আমি বন্ধ করাইছি, আমি গিয়া শিখতে ওই দেখো খতমি আমার খান্দা ইবাইটি টাইম হও শাসার পাই গে হাসা হাতাইরা, কিন্তু আমার উপরে কমলা এটা তো কোনো কুরবানি দিনে লেগে তারা কিলার কমলা উপরে। আমি দেখো ওই দেখো বিচারি তাই জানো নি, ওই দেখো কইতা দেখো ওই দেখো সে আমার ওরা নাইয়া খান্দে, ওই দেখানি সব গরিব আমার কাছে আয়। আর আই আমার পরিবারের বিরুদ্ধে খালি হইও না, তারা আমাদের নির্যাতন করে এ লাগে আমার চাই না বাড়ি চলি নগর, কারণ আমি তো খারাই গেছি। ওই তো আমি সব সময় এবার বিদেশিতে দেখি আর জানো নি তারা সবে জানে। আর অন্য দেখবো ওই তো হোক আমি জানো নি, ওই দেখো তারা সব, ওই দেখো এটা আমি না, কিন্তু ওই তো আমার হাতে নেই, আমি চলি লইয়ার নেই আমার ছবি, ওই তো হোক আমি তা দেখতাম পারি না, আমার যে ডর লাগে আমি আসলাম না ভাই আমার ক্যামেরা নিয়ে। আর ও গিয়ে দেখবা পাঠও নাইনি, অন্য দেখবা অন্য খতন নিয়া তারা সব। আর ওই দেখো তারা ওটা মানুষে সাক্ষী রাখছে গরুর মামলা, কিন্তু ওই দেখো আমার ছবি নাই, আমি পাঠিয়ার না, তারা সবটা করছে আমারে ফেলাইয়া। এখন আমি আইসকু আসামি পেয়ে গেছি, এর লাগে আমি মাতি। আর তারাও মামলা ফলাইছে আমার উপরে সম্পত্তি নিবার লাগে, কেউ বুঝে না এখানে। তারাও সাংবাদিক ফইলা গিতাইছে, ওজন খাটির মনা দর্শন তিউরি হে সাংবাদিক 2 সপ্তাহে দেখাইছে। আমি জীবনে আমি সাংবাদিকের লাগে আমি কিছু করা চাই না। আর ও দিন থাকি জানো নি, তারা সাংবাদিক দেখাইয়া মনে করছে আমার কালারিং দিয়া সব সমাজ তারা ঠকে যাইব। এক ছেলে আমার ফোন করছে, ও ছেলের কাছে আমি সারা জীবন আমার বদমাস আছে আমার দোকানদাররা সবার সামনে। আরোকে আমি মাতিছি ও পয়লা সাংবাদিকের লোকে, আরো 3টাকে আমি আস্তে আস্তে পিন্টুয়ে দিচ্ছি, পিন্টুর লাগে আমি ছিল জীবন আমাদের সিনে আর উঠিয়া বলছে বলে ইয়াসমিন চৌধুরী আমি সাক্ষাৎ দেখলাম দিতাম না, তুমি সাক্ষাৎ দিবাই খাতির অসুবিধা নাই দোকানদাররা, কিন্তু ইয়াসমিন আর উত্তর দিব। আর ওকে পিন্টু সুযোগ আমি পাইছি, আজকে যদি ফোন কল পাইতাম না কিমান কোন কালারিং আমার মাথা রইল না, মানুষের না বুঝিয়া পারবা হইয়ারও পাবলিক। তুমি তাই যেটা দেখো সোশ্যাল মিডিয়া তাড়াতাড়ি বিশ্বাস করিও না, একটু একজনের তদন্ত হলো খারাপিও প্রমাণ দেখো। এমন দুনিয়া গেছে 2 মিনিটে একটা জিনিস ক্লিক দেখবাই আর লালতি সারা জীবন মানুষ মানে ইগো শেষ হয়ে যায় বলে কিনা ইগো হবিস না বুঝিয়ে না জানিয়া। আমার ফরিয়ার স্বামী, আমার শরীরে তারা স্বামী বানাইছে, কিন্তু দেখবাই ও দিন যেগুলো আমি আসি রই আর আপনার সব পেলাম আমার রাহিন আহমদে সাইডাই জেল খাটাইছে। যারার বাপ নাই আলোচনা আমি করি ছেলে উঠাইয়া ওগুলি সাইডাই জেল খাটিছে আমার কারণে। তারা কইছে নামে ফোন করি ওগুলো ঠেং বলে বাঙ্গিলাই তো, কিন্তু মাত্রা নাই তার সম্বন্ধে। কিন্তু আজকে ও রঙ্গর মালে আমার আসামি, আমার আসামি, কিন্তু যেগুলো আজি রয়েছি বেগ নেই জানি সে কোটো আসিল এনাম কোটো দেখে আমি যেন আজি রই, আর কিন্তু তার নামই মামলা মাঝে নাই। নকিগু নাম আলী রফিক আলী হার্ডওয়ার, কিন্তু এটা সারা বোয়া এর লাগে আমি সারতাম না, আমি সারতাম বলতাম আমি মাথিম মাতানো ভিডিও যারা পছন্দ লাগে না, কিন্তু বহুত মানুষ আমার সাপোর্ট করে। আর আজকে আমি খাম করিয়া দেখবো আপনার বই মা একদিন আমার কারণে তারা বাঁচিব। এখন দেখবা ইচ্ছা একটা আইনাই বোঝেন কোনো একটা শাস্তি থাকবো, কোনো মহিলার যদি ফিটানি হয় চেয়ারম্যান অফিসার আছে
তারা লই আসিছে আর কইছে বলে মাখনের ফুলি তুমি জানো নি অমুদ্রমে, কিন্তু আমি ভিকটিম, আমি ইনোসেন্ট, আমি কিছু করছি না। ও ওসব নামা লাগিয়া মাতি লাইছে আর ওসব তারা সম্পত্তি খাইবার লাগে কি তারা করে নিবার লাগে বেশি কিছু, কিন্তু আস্তে আস্তে আমি উদ্ধার করছি। আমি আমার একলা লাগে আমার রাত খালি আমি কোনো খুশি দিই না, কিন্তু একটা সাফ আনি ওজন্য তেলের খরচ একটু আমি দিতে পারি না। তারা এমনি আনা পয়সায় আর আজকে আমি আলু আর তেল দিয়ে খাইছি, কিন্তু জানো নি আমি জানি আল্লাহ। আমি চাই না মানুষের কাছে খান্দার কিতা করতাম, খান দিব এরা শিখ দিব। আমি ভাবলাম আমি হয়তো হলাম পাগল, আমার ব্রেইন ফাটেন না, আমি আসলে পাগল নাই, কিন্তু আমার উকিলে যেন পয়সা দিত আর উকিল কাছ থাকি তোমার তো নদেশ তুমি তার খেলার বাসি আছো। হ্যাঁ, আর একটা তারা সম্পত্তি লাকি করে আরো গরিব মানুষ কি তাওর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার মাফ করে দিলাম। আমি চাই না, আমি সবসময় বদল। আমার যদি লন্ডন গিয়ে তখন বাক্তিটা বিবিসি আমার ইন্টারভিউ নিয়েছে, আমি যে পুরস্কার পাই, কিন্তু নয় আমার তারা যে অবস্থা হচ্ছে, তারা সব শত্রু। আমার প্রায় 150 পরিবারে এই সম্পত্তি নিবার লাগে। সুইডেন থাকি, লন্ডন থাকি, মাসুম, মামন, খুকন, তারা সব জড়িত। কিন্তু আমি জানতাম না আমি আমার বাবার সন্তান। আমার বাবা শিক্ষা দিয়ে গেছে, আমার বাবা হয়ে গেছে। একদিন হ্যাপি হইতে খারাপ হইতে এলাকা আমার বাবাই বেশি জ্বালা দিয়ে দিয়েছেন আমার বিয়াতে বাবাকে। হয়েছিল আমি 1 কোটি রাখবো না, আর আমি ছোট ডাক্তার হয়েছেন বলে আব্বা তোমার জীবনে আমি তোমার আমি সত্যম, আমার লোক আমি সত্যম। বাপ আমার বাপু লাগে আমার প্রথম মায়া। আমার বাপ আর আমি 2 বার আমি 6 মাস হাঁটিছি আমার বাপর হয়েছে না বাসা আমরা করছি, আমি করাইছি। আমার ভাই বোন একটু সুন্দর অবস্থায় থাকতাম। আজকে থেকে আমার সব চেষ্টা করো পাই আনতে। আমার বাপর হাতে সুইডিশ পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, পয়সা খাইতে 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 তারা সব নাচের। আর আজকে সব জানবো যেন ইয়াসমিন চৌধুরী হ্যাপি, তুমি তাই কিতা করছো। আমি কোনো পরিবারের রক্তরে আমি ছাড়তাম না। আমি কইয়ার আমার এখনো আমি জানি সিলেট খুব ভালো জায়গা, সিলেট মানুষ পালা। আপনাইতে লোকে কোনো ধরা নাই, একটা আমার পরিবার হচ্ছে এর লাগে আমার বিশ্বাস আছে। আপনাইতে দেখে দেখা, আপনাইতে নিশ্চয় মুরব্বী বা মহিলা বা যারা জ্ঞানী সাংবাদিকরা আছেন, যারা আছেন, আমি দাওয়াত দিয়া প্লিজ আমারে বাঁচাও, প্লিজ আমারে সাহায্য করো। কারণ আপনাইতে আইয়া নিশ্চয় বিচার করতে পারবা। আর আপনি আমার প্রমাণ দেখা আর আমার বাপর সম্পত্তি ফেরত করিয়া দেখা। আর বিয়ানী বাজার আলীনগরের যে ঘটনা হয়েছে হিরিবার আমি জিজ্ঞাসা করি, আর আমি চাই না কোনো মারিত, আমি চাই আমার প্রতিষ্ঠান লইয়া আমি ব্যস্ত, আমার মেয়েটা আর আসামি হইয়া আপনাইতে বিচার করি। আর কিন্তু আমি কই আর বিয়ানী বাজারে যারা মুরব্বী আছেন, চেয়ারম্যানের লগে জড়িত নাই বা ইউনিয়ন পরিষদের লোক বারা আছে না একটা মুরব্বী বা এমপি স্যার বা যারা জ্ঞানী তারা বা ডিস্ট্রিক্টের বাইরে থাকি আমার রানা প্লাজা ভিকটিম দেখবা না আমি বিচার ফেলাইতাম। আপনার একটা দেখিয়ে দরকার, ইনশাল্লাহ আমি জানি আপনার রাতে একটা সমাধান হইব।